তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বীরভূম জেলা শ্রমিক সংগঠনের একটি জেলা সম্মেলন হয়ে গেল আজ সিউড়ির নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই বীরভূম জেলা শ্রমিক সংগঠনে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক রানা সিং, বীরভূম জেলা শ্রমিক সংগঠনের সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এই শ্রমিক সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল 2024 সালের লোকসভা নির্বাচন সহ কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী যে নীতি, সেই নীতির বিরুদ্ধেই এই কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র সরকার যে শ্রমিক বিরোধী নীতি বা আইন পাস করছে তাতে শ্রমিকদের ভাতে মারার চেষ্টা করছে। সারা বিশ্বের শ্রমিকরা যেখানে 8 ঘন্টা ডিউটি করছে, সেখানে এদেশের শ্রমিকদেরকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তিনি আরও জানান, 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চান। ভারতবর্ষকে এই বাংলায় পথ দেখিয়েছে, বর্তমানে এ রাজ্যকে পেছনে ফেলার চেষ্টা করছে দেশের সরকার, উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে কেন্দ্র সরকার। তিনি আরও বলেন, দেশের আজ পর্যন্ত কোনো দিন বাংলার থেকে প্রধানমন্ত্রী রূপে কেউ হননি, রাষ্ট্রপতি হয়েছেন, সেই ব্যাপারটাকেও তুলে ধরেন। এই কর্মী সম্মেলনে এসে কি বললেন রাজ্যের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নিই। দেশের লোকসভা নির্বাচন নিয়ে আসার কাজ প্রতিনিয়ত হচ্ছে। ট্রাইপার্টাইটে হাজির থাকতে হবে, যাতে চুক্তি নিয়ে কোনো অভিযোগ না উঠতে দিকে রাজনৈতিকভাবে পরাজিত, নানা রকম মিথ্যা কথা বলে শ্রমজীবী ভাই বোনেদের মিথ্যা বুঝিয়ে লাল ঝান্ডা নিয়ে রাস্তাতে মিছিল করতেন। সমস্ত শ্রমিক এক হওয়া আওয়াজ তুলতেন, শ্রমিক ঐক্য জিন্দাবাদ আওয়াজ তুলতেন, কিন্তু শ্রমিক ভাইদের কোনো কাজ আজ পর্যন্ত 11 সালের আগে তারা করেননি। 2011-এর আগে এই মাইনেটি ছিল মাত্র 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা, এবং সিপিএমের আমলে, বামফ্রন্টের আমলে দীর্ঘ 22 বছর ধরে এই মাইনে বাড়েনি। 2200 টাকা দীর্ঘ 22 বছর ধরে একটা টাকা বাড়েনি। যেদিন আপনারা ক্ষমতার পরিবর্তন করেছিলেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, মাত্র 1 মাসের মধ্যে তিনি 2200 টাকার থেকে বাড়িয়ে 6600 টাকা 3 গুণ করে দিয়েছিলেন। আজকে সেই মাইনে কিন্তু 9800-900 টাকা হয়ে গেছে। তাই আজকে রাজ্যের মানুষ যে কোনো কাজ করলেই মিনিমাম 9000 টাকা তারা মাইনে পাবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিশ্চিত করে দিয়েছে। রাজ্য আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছেন, আপনাদের সাথে বক্তব্য রেখেছেন। আমাদের সভাপতি মলয় ঘটক উনিও এসেছেন, আপনাদের সামনে বলেছেন। এখানে দুই এমপি শতাব্দী রায় এবং অসীম মাল ছিলেন, এবং আশিস রায় আমাদের চেয়ারম্যান। আমাদের রাজ্যের প্রতিটি জেলায় কি ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করছে মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তারা এই কাজটা বাংলার সমস্ত জেলায় করেছে। আজকে আমাদের জেলায় করব, এবং আপনারা যারা শুনবেন ঋতব্রতর কথা, সেইভাবে আপনারা, এবং আমরা আপনাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করে আসি সেভাবে সহযোগিতা। এবার আমাদের একটাই লক্ষ্য, সামনে লোকসভা ভোট। আপনারা দেখছেন ছবিতে যেভাবে বিধানসভা তারা এমএলএরা যেভাবে লোকতান্ত্রিকভাবে নোংরামি করে আমাদের সরকারি কাজকর্ম করার যে অসুবিধা করছে, তারা ভেবেছে যে সারা পশ্চিমবাংলা তারা দখল করে নিয়েছে। তাই আমরা আপনাদের জানাতে চাই, আমাদেরও তৈরি থাকতে হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বীরভূমের 2টো সিটে এমপি যারা দাঁড়াবে বিপুল ভোটে জিতে আমাদের বীরভূমের যে ঐতিহ্য, সেটাকে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে হবে, যাতে তিনি লড়াই করতে, দিল্লিতে লড়াই করতে তার সুবিধা হয়। আমাদের রাজ্যের
এই সমস্ত যারা শিল্পী রয়েছেন, বুননের শিল্পী রয়েছেন, তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কারিগর এবং তাঁতিরা, তাদের যদি মৃত্যু হয় তাদের পরিবারকে সাহায্য করবার জন্য, এবং পশ্চিমবঙ্গের হস্তশিল্প যাকে বলে হ্যান্ডলুম, এবং বীরভূমের মাটিতেও এই হস্তশিল্পের বিরাট প্রভাব আছে। এই নির্মাণকর্মী ইউনিয়নের সঙ্গে সঙ্গে এখনো অন্যান্য কিছু জেলাতে হয়ে গেলেও বীরভূমে আমাদের সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি গঠিত হয়নি। এটাও ত্রিদিবদাকে অনুরোধ করব ভোটের আগে এই সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের বীরভূম জেলা কমিটিও গঠন করতে হবে। কারণ এবারের যে বাজেট, সেই বাজেট একটা নতুন দিশা এই জন্য দেখাচ্ছে যে কখনো যা হয়নি। আমরা দেখলাম এবারের বাজেটে আমাদের রাজ্যের সরকার এই হ্যান্ডলুম এবং খাদি এবং হ্যান্ডলুমের হস্তশিল্প এবং খাদির সঙ্গে যুক্ত যে তাঁতিরা রয়েছেন তাদের একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম ঘোষণা করেছেন। প্রথম বছরেই 500 কোটি টাকা ধার্য করা হয়েছে, যা থেকে কোঅপারেটিভের মাধ্যমে এদের ঋণ দেওয়া হবে, যাতে মাঝখানে ভুইফোড়রা ঢুকে পড়ে লাভের গুড় খেয়ে যেতে না পারেন। ন্যাশনালিস্ট রেলওয়ে হকার্স ইউনিয়ন, আমরা এখন সব ইউনিয়নকে ছাতার তলায় নিয়ে এসেছি। মাননীয় মন্ত্রী মলয়দা এখানে আছেন। 2020 সালের শেষ দিকে এটা চা বাগান দিয়ে শুরু হয়েছিল। আমি তখন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ছিলাম না, কিন্তু মলয়দার নেতৃত্বে সেই সময় চা সেক্টরে সেখানে একগাদা ইউনিয়ন, 6টা ইউনিয়ন, সবাই নিজেকে আইএনটিটিউসি বলছিল। সমস্ত ইউনিয়ন ডিসলভ করে দিয়ে আইএনটিটিউসি অনুমোদিত একটি রেল হকার এবং সাধারণ হকার, রেল হকারদের জন্য সারা বাংলা তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন এবং সাধারণ হকারদের জন্য সারা বাংলা তৃণমূল হকার্স ইউনিয়ন গঠিত হয়েছে। অন্য কোনো ইউনিয়নের কিন্তু আইএনটিটিউসির অনুমোদন নেই। যে ইউনিয়ন রাজ্যে গঠিত হয়েছে, রাজ্য আইএনটিটিউসি যাকে অনুমোদন দিয়েছে, তার অভ্যন্তরেই জেলায় সেই জেলা কমিটি গঠন করতে হবে। স্বাভাবিকভাবে ত্রিদিবদাকে বলবো যে রেলওয়ে হকার এবং সাধারণ হকার এই দুটো ক্ষেত্রেও এর মধ্যে আমরা আবার মিটিং করবো আলাদা করে রেলওয়ে হকারদের, কারণ রেলওয়ে হকারদের ওপর আরপিএফ এর যে জুলুমবাজি মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে, যেভাবে আরপিএফ জুলুমবাজি করছে হকারদের ওপর, তার প্রতিহত করবার জন্য রেলওয়ে হকারদের সংগঠিত করাটা এই সময়কালের একটা বড় কাজ এবং চ্যালেঞ্জ, যে কাজ আমাদের করতে হবে। বিপুল যে অর্থনৈতিক বঞ্চনা, রাজ্যের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা 1,15,000 কোটি টাকা দিচ্ছে না, এমন ভঙ্গিমায় দিচ্ছে না যে মনে হচ্ছে টাকা ওদের বাবার টাকা, ওদের ইচ্ছে হলে টাকা ছাড়বে, ওদের ইচ্ছে হলে টাকা ছাড়বে না। টাকা বাংলার মানুষের টাকা, বাংলার মানুষের টাকা ওরা দেবে না ঠিক করেছে। আপনারা জানেন কলকাতায় ধর্ণা চলছে, আজকে হাওড়া জেলা তারা ধর্ণা মঞ্চে আছেন, আগামীকাল পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তারা ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আপনারা জানেন ঘোষণা করেছেন যে টাকা যদি ওরা না দেয়, এই 100 দিনের কাজের টাকা, 20-21 লক্ষ মানুষের টাকা, 21শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকার এই টাকা শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজ করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে রাজ্যের মাননীয় মন্ত্রী আছেন, একদিকে কেন্দ্রীয় সরকার যখন শ্রমিকদের ভাতে মারবার চেষ্টা করছে, শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, রাজ্যের সরকার একের পর এক কর্মসূচি গ্রহণ করছে নির্মাণ শ্রমিকদের জন্য। প্রথম ধাপে পাইলট প্রজেক্ট হিসাবে রাজ্যের ওপরের দিকের জেলাগুলোতে প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ ক্রেশ, যেখানে বাচ্চা রেখে নির্মাণ কর্মীরা, মহিলা নির্মাণ কর্মীরা তারা কাজ করতে পারেন। 143টা প্রাইমারি হেলথ সেন্টার এবং ক্রেশ নির্মাণের কাজ চলছে। এই পাইলট প্রজেক্ট সফল হলে রাজ্যের সমস্ত জায়গায় শ্রমমন্ত্রীর নেতৃত্বে এই কাজ সংগঠিত হবে। বীরভূমের ক্ষেত্রেও এখানে নানান ধরনের শ্রমজীবী মানুষের জন্য টুরিস্ট অ্যাকোমোডেশন গঠনের কাজ, সেই কাজের সিদ্ধান্ত শ্রম দপ্তর গ্রহণ করেছেন। এই কাজগুলো সেখানে আমরা শ্রম দপ্তর সেগুলো সুচারুভাবে করবেন। এরপর 15 তারিখ বাইরে মাইন্ড খুব ভালো হয়। রাজ্যের যে টাকা ডিউ, এটা 15 দিনের মধ্যে আটকানো, এই টাকা আটকানো এই টাকা তো কাস্টমার টাকা রাজ্যের মানুষের দিচ্ছে না, পলিটিক্যালি দিচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী সংস্থান করেছেন, টাকা না দিলে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত টাকা গোটাটাই 20 জলের নির্বাচনী জুমলার মতো
ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর, ওটা ওই G20-র সময় গালভরা ভাষণের জন্য ব্যবহার হয়েছিল। ওটা প্রজেক্ট প্রজেক্টের টাকা দেবে, তার কোনো স্যাংশন দিশা নেই, টাকা ছাড়া হবে কি? তারপর যে জায়গা দিয়ে রাস্তাটা যাবে ইসরায়েল প্যালেস্টাইন অঞ্চলে অভাবনীয় পরিস্থিতি। G20-র সময় বক্তৃতা করতে হবে, উনি বক্তৃতায় বলতে ভালোবাসেন, ওদের ভাষায় বলি জুমলা বিষয়কে মানুষকে ঘরের ঘরে চুরি। 8 ঘন্টা কাজের যে অধিকার, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। আপনি লেবার কোডটা যে আইন রয়েছে দেখবেন তাতে রয়েছে 12 ঘন্টা পর্যন্ত প্রয়োজনে কাজ করতে হতে পারে। ওভার টাইমের প্রশ্ন আসছে 12 ঘন্টার পর। এটা একটা ভয়ঙ্কর ড্রেকোনিয়ান একটা সিদ্ধান্ত যারা নিয়েছে, সরকার না পাল্টাতে পারলে গোটা দেশের বিরাট বিপদে পড়বে। তেমন শ্রমিক আপনি কিছু করছেন পরিকল্পনাই নেই।